যাইও না করিম, যাইও না। ওইটা রহমত না, ওইটা তোমারে ভাবে ফালানোর লাইকা ডাকতাছে। করিম কালুর হাত ছাড়িয়ে পশ্চিম দিকের সারিবদ্ধ কবরের দিকে এগিয়ে গেল। কুয়াশা এতটাই ঘন যে 2 হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। রহমত আলীর নতুন কবর, বাঁশের বেড়া দেওয়া। করিম দেখল কবরের এক পাশের মাটি সরানো, সেখান থেকে একটা নারী মূর্তি পিঠ নিচু করে বসে আছে। মহিলার পরনে সাদা শাড়ি, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কে এখানে? এইটা গোরস্থান, কান্নাকাটি করার জায়গা না। এত রাইতে কে আপনি? মহিলাটি ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার মুখটা দেখে করিমের বুকের ভেতরটা ধক করে উঠল। হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। এই বুক তার খুব চেনা। 15 বছর আগে কলেরায় মারা যাওয়া তার জন্মদাত্রী মা। করিম বাজান আমার, তুই এত নিষ্ঠুর কেমনে হইলি বাজান? তুই গোরস্থানের খাদেম, আর আমি তোর মা হইয়া রাইতের পর রাত কবরের ভেতরে আগুনে পুড়তাছি। আমার একটু পানি দিবি বাজান, আমার বড্ড তৃষ্ণা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই আমার মা না, তুই ইবলিশের ধোঁকা। আমার মা নেককারা ছিল, তার কোনো আযাব হইতে পারে না। তুই অনেক বুঝস না রে করিম। তুই ভাবছস লোহার শিক আর তাবিজ দিয়া আমারে আটকায় রাখবি। মহিলাটি এবার উঠে দাঁড়ালো। তার সাদা শাড়িটা নিচ থেকে ধীরে ধীরে কালো হতে শুরু করলো। মুখটা গলে গিয়ে একটা বীভৎস রূপ ধারণ করলো, যার কোনো চোখ নেই, শুধু মুখের জায়গায় একটা বড় কালো গর্ত। আর সেই গর্ত থেকে একসাথে রতন, ময়না আর কালু ফকিরের গোংরানির আওয়াজ বের হতে লাগলো। তুই আমার শিকার কায়দা নিছিলি করিম। আইজ আমি তোর সবগুলা আপন মানুষরে এক লগে শেষ করব। তুই কারে বাঁচাবি, তোর রতন রে নাকি তোর নিজের জান? হঠাৎ করিমের পেছন থেকে কালু ফকিরের আর্তনাদ শোনা গেল। করিম দ্রুত ঘুরে দাঁড়ালো। দেখলো দূরে যেখানে সে কালু ফকিরকে বসিয়ে এসেছিল, সেখানে কালু শূন্যে ঝুলছে। কোনো অদৃশ্য হাত যেন তার গলা চেপে ধরে তাকে উপরে তুলে রেখেছে। কালু ছটফট করছে আর করিমের দিকে বাঁচার আকুতি নিয়ে তাকাচ্ছে। না কালু ভাই! করিম লোহার শিকটা নিয়ে কালুকে বাঁচানোর জন্য দৌড়াতে যাবে, ঠিক তখনই তার পায়ের নিচের মাটি ধসে গেল। সে কোমর পর্যন্ত একটা পুরনো কবরের ভেতর দেবে গেল। মাটি যেন 2 পা শক্ত করে কামড়ে ধরেছে। সে কোনোভাবেই আর উঠতে পারছে না। আর তার সামনে সেই কালো ছায়ামূর্তিটা হাসতে হাসতে ধীরে ধীরে এগিয়ে আসছে। কি রে করিম, তোর বুকের সাহস হয়ে গেল? তাবিজ কবজ দিয়ে আমারে আটকায় রাখছিলি, আর আমি মাটির নিচ দিয়া তোর শিকড় খাইয়া নিছি। আসমান আর জমিন আইজ আমার দখলে। কালুরে আমি মারবো, আর তুই নিজের চোখে দেখবি। কালু ফকির শূন্যে ঝুলছে, তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে 2 হাত দিয়ে নিজের গলায় খামচে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এই অদৃশ্য ফাঁস তাকে ছাড়ছে না। করিম, করিম, করিম বাঁচাও। ইবলিশের বাচ্চা, তুই আমারে চিনস নাই? আমি করিম। এই গোরস্থানের মাটি আমার চিরচেনা। এই মাটির নিচে শুইয়া থাকা মুর্দার উপরে তোর কোনো জোর নাই, তুই শুধু মায়া। করিম তার ডান হাতে ধরা লোহার শিকটা সজোরে নিজের সামনের মাটিতে গেঁথে দিল। আল্লাহু আকবার! এমন চোখ বন্ধ করে বজ্রকণ্ঠে পাঠ করতে শুরু করলো সূরা ইয়াসিনের আয়াত। তার ভরাট গলা রাতের নিস্তব্ধতা চিরে চারদিকে ছড়িয়ে পড়ল। লোহার শিকটা মাটিতে গেঁথে দেওয়ার সাথে সাথে গোরস্থানের মাটি যেন কেঁপে উঠল। তার কালো গর্তের মতো মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক গোংরানি বেরিয়ে এলো। শূন্যে ঝুলতে থাকা কালো ফকির ধপাস করে মাটিতে পড়ল। সে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু তার বুকটা এখনো উঠানামা করছে। করিম
এটা ভালো করলি না, তুই আমার আগুন নিভাইতে পারবি না। মূর্তিটা ধীরে ধীরে গলে গিয়ে কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো এবং মাটিতে থাকা রহমতের কবরের ফাটল দিয়ে নিচে মিলিয়ে গেল। করিমের পায়ের বাঁধনও আলগা হয়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে মাটির গর্ত থেকে উঠে এলো। তার শরীর কাদা আর ঘামে লেপ্টে আছে। সে দ্রুত কালু ফকিরের কাছে ছুটে গেল। আর ঠিক একই সময়ে রতনের বাড়ির ভেতরে রতন আর ময়না ঘরের ভেতর শ্বাসরুদ্ধ অবস্থায় বসে আছে। ঘরের চালের ওপর থেকে সেই খসখস শব্দটা এবার দরজার কাছে নেমে এসেছে। ময়না রে, আমি আমি পইরা যাইতাছি রে মা, আমারে আমারে একটু পানি দে। ও ময়না, তোর পা ধরতাছি রে মা, আমি না তোর বাপ, দরজাটা একটু খোল। আমি আমি আর সহ্য করতে পারতাছি না। আব্বা, ও আব্বা, আপনি যান গা। আল্লাহ গো, আমার আব্বার গলা কেমন করে নকল করতেছে এই শয়তান। ময়না, তুমি কাইন্দো না, এইটা তোমার আব্বা না, এইটা শয়তান। ভাইজান আমার এজের উপর তাবিজটা দিছিল, দেখো সেইটা কেমনে গরম হইয়া আগুন হইয়া যাইতাছে। শয়তান আমাদের ধোকা দিতে পারে নাই বইলাই তো।